হ্যালো এভরিওয়ান, আমি পলাশবাবু আক্তাব। আর আপনারা দেখছেন আমার মিনি ব্লগ। আর আজকে আমি সারাদিন কি কি করি এটাই আপনারা এই ব্লগ ভিডিওতে দেখতে পারবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি আর আমার আব্বু চলে যাচ্ছি আমাদের বাড়িতে। যেখান থেকে যাচ্ছি সেটা ছিল আমার নানির বাড়ি। আমাদের বাড়িতে আমাদের বাড়ির কাজ করবে, যার কারণে আমরা মোটর নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। কিন্তু এইখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, মানে আমরা আমাদের বাড়ির চাবিটা আনি নাই। বাড়িটা ছিল তালা মারা, যার কারণে চাবিটা আমরা রেখে গিয়েছি। আর যার কারণে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে আবার এইখানে আসছি, মানে নানির বাড়িতে যাচ্ছি চাবির জন্য। চাবি নেওয়ার কথা আমারও মনে ছিল না, আবার আমার আব্বুরও মনে ছিল না, যার কারণে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে আবার ব্যাকে এসে আমি চাবিটা নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমি বাড়ি থেকে চাবিটা নিয়ে এসেছি। আর এখন আর কোনো ভুল হবে না, কেননা চাবি আর মোটরটা নেওয়ার দরকার ছিল। সো সবকিছু কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক লং হবে, কেননা আজকে আমি সারাদিন যা যা করবো সেটাই রেকর্ড করব। আর আমরা যে টার্গেট নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক কাজ, মানে আমাদের বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো আছে সেগুলো সাফ করতে হবে। আর যার কারণে অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, এই জন্য ভিডিওটা অনেক বড় হবে। আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। এই যে যে বাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই বাড়ির অর্ধেক কাজ এখনো বাকি আছে। আর ওই যে যে কাজটা বাকি আছে, মানে অর্ধেক কাজ, ওইটা এখন শুরু করবে। যার কারণে মিস্ত্রিরা আসবে এবং ইট আনবে, বালু আনবে, এইগুলো রাখার জন্য ভালো একটা সুন্দর পরিবেশ লাগবে, জায়গা লাগবে। যার কারণে আমরা এখন বাড়ির আশেপাশে, মানে যেখানে কাজ করবে বা ইট রাখবে সেখানে পরিষ্কার করব। আর ফাইনালি আব্বু গেটের তালাটা খুলতেছে, আর আমি আব্বুকে বললাম যে মোটর দিয়ে এখনই কি কাজ করবেন নাকি দেরি হবে। আব্বু বলল না, এখন সেট করবে না। যার কারণে আমি এখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। আর মোটরটা অনেক ভারী ছিল, এমনি দেখা যাচ্ছে যে আমার অনেক কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে যে ইজি, মানে সহজ। আসলেও এটা সহজ ছিল না। ক্যামেরায় বা খালি চোখে দেখা যাচ্ছে যে এটার ওজন কম। ওজন ঠিকই আছে, কিন্তু হাতে নিলে অনেক ভারী লাগে। মানে এমনি দেখা যাচ্ছে যে পাতলা, কিন্তু হাতে মানে তুললে পারেই অনেক ভারী লাগে। গাইজ, আপনারা দেখতে পারতেছেন যে এইখানে কত জঙ্গল, কত বিচ্ছিরি লাগছে, মানে বিশৃঙ্খলা একটা পরিবেশ। আর এইখানে আমাদের কাজ করা হবে, যার কারণে এইগুলোকে এখন শার্প করতে হবে। আর কিভাবে শার্প করা যায় এই চিন্তা ভাবনাই করছি। আর এইখানে দেখতে পারতেছেন যে একটা মৌমাছির চাক, মানে একটা মৌমাছি আর তার চাক। আর এইটাকে মারার জন্য আমি ঝাড়ু নিয়ে এসেছি, এখন আমি এটাকে অ্যাটাক করব। আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে মারি। তবে এখানে একটা কথা, এটাকে মারতে যে আমি একটু ব্যথা পেয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। যখন আমি ঝাড়ু দিয়ে পেটন দিলাম তখন আমার দুইটা নখ ওই বারিন্দার ওয়ালের সাথে ঘেঁষা লাগছিল, যার কারণে আমার হাত দুইটা ছিলে গেছে। আর বন্ধুরা, আমি এখন একটু পাশে আসছি। আর এখানে আসার পরে আবহাওয়াটা খুবই সেনসিটিভ, মানে ওয়েদারটা কেমন যেন, মানে অগোছালো হচ্ছে। দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পারতেছেন কত বাতাস, গাছগুলো নড়তেছে, মানে আর কি কাল বৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পহেলা বৈশাখের, মানে পহেলা বৈশাখ আসার আগেই কাল বৈশাখী ঝড় হতে পারে। সো তারই আমরা সিমটম দেখতে পাচ্ছি। আর এইখানে আসছি আমরা ঘুরতে। আর আমার সাথে হচ্ছে আমার একটা ছোট ভাই, এটা হচ্ছে একটা ক্যামেরাম্যান, এর কাজ হচ্ছে ক্যামেরা ধরা। আর গাইজ, আপনারা দেখতেই পারলেন যে আমি একটু আমাদের বারিন্দার ওইখানে মৌমাছির বাসা বাঁধতে ছিল, ওইখানে আমি ওটা মারতে গেছিলাম। যে মানে ঝাঁটা দিয়ে মারছি, তখন ওই ওয়ালের সাথে, মানে যে সাদা সাদা যে ওয়াল আছে ওটার সাথে লেগে আমার এই দুই জায়গায় কেটে গিয়েছে, মানে ঘেঁষা লেগেছে। এভাবে যখন ঘেঁষা লেগেছে তখন আমার এইখানে মানে আর কি রক্ত বার হওয়া শুরু হয়েছে, মানে কেটে গেছে এক কথা। সো এখন আমি একটা, মানে হাতের ভিতরে জ্বালা পড়া শুরু করতেছে। তো বন্ধুরা,
আজকে সারাদিন আমি কি কি করি এটা দেখতে পারবেন। এই সিনারিটা আমাদের বাড়ির পিছনের অংশ। আর এই যে সামনে যে ক্ষেতটা দেখতে পারতেছেন এটা আমাদের নিজের ক্ষেত, মানে অনেক সুন্দর লাগছে। আর এখানে পানি দেওয়া হয় মোটরের মাধ্যমে, দেখতে পারতেছেন কত সুন্দর একটা ওয়ে। আগে আমরা দেখেছি যে মেশিনের মাধ্যমে পানি তোলা হতো, আর এখন কত উন্নত হয়েছে, কত ডিজিটাল মেশিন বের হয়েছে, লাইক মোটর, তারপরে আরো অনেক ডিপ ছিল। আর এখন এই ডিপের মাধ্যমে বা মোটরের মাধ্যমে অনেক শুদ্ধ বিশুদ্ধ পানি বের হয়। আমাদের কাজই হচ্ছে এখন এই জঙ্গলগুলো পরিষ্কার করা। আর এইগুলো পরিষ্কার করতে আমাদের অনেক টাফ ফিল করতে হবে, কেননা এগুলো অনেক কঠিন হবে। এইগুলো পরিষ্কার করা অনেক শক্তির ব্যাপার। এই জঙ্গলগুলো সাফ করার জন্য কোদাল দিয়ে এই জঙ্গলের গোড়াগুলো সাফ করতে হবে, আর তখনই শক্তি লাগবে অনেক। আর এই প্রথমবারের মতো আমি অনেক কষ্টের কাজ করছি, এগুলো করার অভ্যাস ছিল না। আর বন্ধুরা, এখন আমি এগুলো সাফ করব, তো আমি এখন শুরু করতে যাচ্ছি। ছোটবেলা থেকে বড় হয়েছি রাজার মতো হয়ে, মানে এই ধরনের কাজ তো দূরের স্থান, এক গ্লাস পানি পর্যন্ত আমি নিয়ে এসে খেতাম না। আর কি মা বাবা আমাকে দিয়ে এই ধরনের কাজ কখনো করাই নাই। জ্ঞান হওয়ার পর থেকে আমি এই ধরনের কাজ কখনো করি নাই, আমার মা বাবা আমাকে দিয়ে কোনো প্রকার কাজ করায় নাই, ইভেন্ট এখনো করাই নাই। আমি এইগুলো ইচ্ছা করেই করতেছি যে বাবা একা একা করবে, আমার আব্বু একা একা কাজ করবে, আমি একটু হেল্প করি যাতে তার কষ্ট না হয়। এই জন্য আর কি আমি এই কাজটা করতেছি। আর এদিকে ছোট ভাই আমার কাছে মোবাইলটা দিয়ে সে নিজে কাজ করা শুরু করলো। আমরা জানি না যে এইগুলো শেষ করতে কত সময় লাগবে, তারপরেও আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি করার জন্য। এখন আমরা বাড়ির কাজ করব, যার কারণে এইগুলা পরিষ্কার করছি। মানে এদিক দিয়ে এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা রুম হবে, এবং এই পাশে টয়লেট গোসলখানা হবে এই জায়গায়। যার কারণে এই জায়গাগুলো আমাদেরকে সাফ করতে হচ্ছে, যাতে মিস্ত্রিরা সুন্দরভাবে কাজ করতে পারে। আর যার কারণে আমরা এইগুলো এখন পরিষ্কার করব। সেম টু সেম আপনাদেরকে দেখাই, এই যে অলটা দেখতেছেন, অলের এইখান থেকে একটা রুম আসবে, আর ওই দরজার ওইখান থেকে মানে এতটুকু পর্যন্ত রুম হবে। আর গাইজ এখন একদম রানিং কাজ শুরু করে দিলাম, মানে মেন যে কাজ করার ফিলিংসটা ওইটা শুরু করে দিলাম। আপনারা দেখতেই পারতেছেন যে কোদাল দিয়ে আমি এইগুলো সাফ করতেছি, মানে যে জঙ্গলগুলো দেখতে পারতেছেন ওই গাছগুলো আমি কাটতেছি। যেখানে পরিষ্কার করতেছি এটা হচ্ছে বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা। এটা পরিষ্কার করার কারণ হচ্ছে এদিক দিয়ে ট্রাক ঢুকবে, যার কারণে এই রাস্তার এখান দিয়ে পরিষ্কার করছি। আর তাছাড়া এইগুলো পরিষ্কার করার দরকারও ছিল। আর এইগুলোর জন্য বাড়ির আশেপাশে সুন্দর লাগছে না, মানে কেমন যেন খ্যাত খ্যাত লাগছে, যার কারণে এগুলো পরিষ্কার করছি। আর জঙ্গলগুলো পরিষ্কার করার আগে এই বাঁশগুলো অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এই জঙ্গলের এইখানে ছিল জানালা, আর এই জানালার সাথে গাছ লাগানো ছিল, সবজির গাছ যেমন লাউ গাছ, তারপরে সিম গাছ, এইগুলো ছিল, যার কারণে বাঁশ দিয়ে জানালা করা হয়েছিল। জানালাটা ভেঙে বাঁশগুলো সরিয়ে আমরা কাজ করা শুরু করলাম। আমরা কাজ করতেছিলাম, এর ভিতরে একটা ছোট ভাই এসে যোগ দিল, দেখতে পারতেছেন কোদাল দিয়ে কোপাইতেছে। আসলে এখন একজন দুজন দেখতে পারতেছেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আরো ছোট ছোট পোলাপান আমার কাছে আসছে, এখনো তারা জানে না, যার কারণে এখনো এসে ঘাড়ি হয় নাই। বন্ধুরা, এখন আমার ছোট ভাইরা আমাকে বলতেছে যে এটা আমি তুলতে পারবো কিনা। সো আমি এখন চেষ্টা করব, মানে তারা আমার শক্তি পরীক্ষা করতে চাইতেছে যে আমি পারবো কিনা। ধর ক্যামেরা ধর, আমি তুলে দেখাবো। দেখ এদিকে ধর, আমাকে দেখা যায়, দেখা যায় না আমরা, দেখেন আমি এত এত শক্ত কে আসিস না আইসিস না ভালো একবার সোজা এর নুইটে গেছে গা, এবার সোজা দেখ এর বুদ্ধি থাকলে বাড়ি এমনি আবার তোলা লাগে। তুমি টানতে আছেন দে পারেন নাকি আর আনতে নিতে সরো সরো আমি দিতাম দি ওটা না ওটা নাকি। আর এই খটাটা তুললাম, তোলার পরে এখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। খটার তোলার পরে পোলাপান আমাকে জড়িয়ে ধরেছে, মানে আমি পারছি এই জন্যে। আর বন্ধুরা, এখন আমি একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ যাবত কাজ করতেছি, একটু হাঁপিয়ে গিয়েছি, তাই একটু ব্রেক নেওয়া দরকার। আর আপনারা তো দেখলেনই যে আমি ওই কি যেন তুললাম, খটা, ওই যে কি বলে ওইটার নাম, খাম্বা, আর কি ওই যে
যেটা খাম্বাটা দেখলেন মানে ইট তৈরি, সিমেন্টের তৈরি, সিমেন্ট আর বালি দিয়ে তৈরি করা হয়েছে। ওইটা অনেক ভারী ছিল, মানে আর কি প্রথমে অবস্থায় এরা এটার চেষ্টা করলো কিন্তু পারলো না, মানে উপরের দিকে টান দিল কিন্তু ওঠে না। আমিও দেখলাম এরকম উঠবে না, মানে শক্তি দিয়ে ওইখানে কোনো কাজ হবে না। পরে বুদ্ধি খাটাইলাম অ্যান্ড এইভাবে যখন নাড়াচাড়া দিলাম তখন ঠিকই, মানে 2-3 বার নাড়াচাড়া দেওয়ার পরে হালকা উপরমুখ দিলাম, তারপরে উঠে গেল। মানে বুদ্ধি থাকলে উপায় নেই আর কি। মানে মূলত এরা আমার শক্তি পরীক্ষা করলো, আর আমি এখন ওটা তুলে ফেলেছি। যাই হোক, শক্তি দিয়ে না হোক, বুদ্ধি দিয়ে তো তুলছে। কি তুলছি না? ভারী না ওরা? তা কয় কেজি? 12-13 কেজি। হ্যাঁ, অনেক ভারী ছিল। আর আমার ভাই ব্রাদার দেখতে পারতেছেন আমি আজকে কাজ করতেছি, আর এরা সবাই আসছে। আর আমরা কাজের প্রায় শেষ প্রান্তে এসেছি। 60% কাজ শেষ হয়েছে, আরো 40% কাজ করলে আমাদের সম্পূর্ণ কাজ হবে। এই জঙ্গলগুলো টানতে গিয়ে অনেক প্যারায় পড়েছিলাম, সহজে আসতে চায় না, অনেক শক্তির ব্যাপার ছিল। আর এই জায়গায় ছোট ভাই গাছ কাটতেছে, গাছটা ছিল খকসার গাছ। আমি বললাম যে তুই আমাদের দে, তুই পারবি না, তারপরে আমাকে দিচ্ছিল না। মানে ওরা কাটবে, কাটতেই হবে, এই জন্য জোর করে ওরাই কাটতেছে, আমাকে কাটতে দিল না। পরে আমি বললাম যে আচ্ছা ভাইয়া, আমি একটা কাজ করি, তুমি অনেকক্ষণ কাটছো, এখন আমি একটু এটাকে ভাঙার চেষ্টা করি। সো সহজে ভাঙতে ছিল না, অনেক শক্ত ছিল। তারপরও আমি চেষ্টা করতেছিলাম। পরে আমার ছোট ভাই বলল যে তুমি পারবা না। পরে আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি পারবই পারবই। পরে আব্বু আবার এগিয়ে আসলো, আমি আব্বুকে বললাম আমি একাই এটাকে ভাঙবো। তারপরে আমি আমার শক্তি দিয়ে ভাঙার চেষ্টা করলাম অ্যান্ড ফাইনালি এটাকে ভেঙে ফেললাম। গাছটা খকসার থাকলেও অনেক শক্ত ছিল, সহজে ভাঙ্গা যাচ্ছিল না। দেখতেই পারতেছেন কোপাইতেছে, তারপরে এটা সরতেছে না। এখন হচ্ছে তারপরে আমরা এটাকে ভাঙলাম অ্যান্ড ফাইনালি অনেকটুকু পরিষ্কার করা শেষ হয়েছে, দেখতেই পারতেছেন। এটা দেখার পরে আমি আব্বুকে বললাম যে আর যতটুকু বাকি আছে এটা তাড়াতাড়ি করে শেষ করে দিব, মানে আর বাকি ছিল প্রায় 30%-এর মতো। পরে আমি আব্বুকে বললাম যে এটা একসাথে কাজ করে শেষ করে দিই। তারপরেই আমি আর আব্বু দ্রুত কাজ করা শুরু করলাম, আর জঙ্গলগুলো তাড়াতাড়ি পরিষ্কার হচ্ছিল। এই জঙ্গলগুলো পরিষ্কার করতে যে অনেক কষ্ট হয়েছে, কেননা কোদাল দিয়ে টান দিলেও সহজে আসতেছিল না, অনেক শক্তির প্রয়োজন হয়েছিল তখন। আর এই মাত্র বাকি 20% কাজ শেষ করার পরে অনেকটাই পরিষ্কার হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আর এখন সামনে কিছু বাকি আছে, ওইটাও পরিষ্কার করব একটু ব্রেক নিয়ে, কেননা অনেকক্ষণ যাবত কাজ করতেছিলাম। রেস্ট নেওয়ার সময় ভাই ব্রাদারকে বললাম আমার চুলটা টিপে দে, একজনকে বললাম, সাথে 2জন আসলো কিন্তু একজন পাত্তা দিল না। মানে যারা বলছি সেই এখন একাই টিপে দিবে আর 2জনকে টিপতে দিবে না। ব্রেক নেওয়ার পরে আবার একটু কাজ করার পরে আমাদের এই লুকটা আসছে। এখন দেখতে পারতেছেন কত অসাধারণ লাগছে, সবকিছু পরিষ্কার এবং সুন্দর লাগতেছে। একদম নিরিবিলি একটা জায়গা, ফাঁকা, কোনো প্রকার গাছগাছালি নাই, কোনো জঙ্গল নাই, অনেক সুন্দর লাগছে। আর বন্ধুরা, ফাইনালি আমার কাজ শেষ হয়ে গিয়েছে। আজকে অনেক পরিশ্রম করেছি, তো এখন সবকিছু শেষ করলাম। তাই এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে আমার নানির বাড়ির দিকে যাচ্ছি যেখানে আমি থাকি। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আমি এখন থেকে প্রতিদিন মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি নতুন একটা অধ্যায় শুরু করেছি, মানে এটাকে মিনি ব্লগ বলে। এই যে আমি এখন যে স্টাইলে ভিডিও করতেছি, মানে এই খাড়া স্টাইলে যে ভিডিওটা করতেছি, এটাকে মিনি ব্লগ বলে। এবং এটার একটা দৈর্ঘ্য আছে, মূলত 1 থেকে 5 মিনিটের মধ্যে এই ভিডিওকে মিনি ব্লগ বলে। তো আমার এই ভিডিওটা লং হতে পারে, সো তারপরে এটাকে মিনি ব্লগ হিসেবে ধরা যায়। তো এইভাবে এখন থেকে আমি ব্লগ করব। সো আপনারা যদি এরকম মিনি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, মানে আমার পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি পলাশবাবু আক্তাব। দেখা হবে নেক্সট ভিডিওতে।